মামা, ওদিকে খবর জানো? কেন, কি খবর রে? ওদিকে উল্লুকপুরের গেছো জন্মদিন উপলক্ষে মহাভোজের আয়োজন করা হয়েছে আগামীকালকে। তবে তো আমাদের ভুঁড়ি ভোজটা খুব ভালোই হবে, কি বলিস রে বাঘা? একদম ঠিক বলেছিস। ওরা সব কেটে খুঁটে কষ্ট করে সবটা করো, আর আমরা গিয়ে এক নিমেষে সব উড়িয়ে দেবো। হা হা হা, দারুণ 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 মজা হবে, পুরো বিনামূল্যে বনভোজন। ও, কতদিন ভালো মন্দ খাবার খাইনি। মামা, কোনো চিন্তা নেই, কালকে ভালো করে কবজি ডুবিয়ে খেও। সে তো খাবোই, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। মামা, কাল কিন্তু আমার ভাগটা একটু বেশিই হবে, কারণ খবরটা আমি এনেছি। আরে ঠিক আছে ঠিক আছে, তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাগ হয়ে তোকে কম দিলে প্রাণটা আমার কাঁধে। কালকে তোর ভাগটাই সব থেকে বেশি হবে। এবার খুশি তো? হ্যাঁ, খুব খুশি। মামা, এটা তোলে তোলে অনেক পরিকল্পনা করে ফেলেছে। ছলে মলে কৌশলে রাজু ভাই অনুষ্ঠানটা নষ্ট করার পরিকল্পনা। না 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 না, আমাকে এক্ষুনি গিয়ে রাজু ভাইকে বলতে হবে। না, রাজু ভাই তো নেই দেখছি। না, চলে গেলে হবে না। এইখানে অপেক্ষা করি। ও বাবুই, আছো নাকি বাসায়? আরে রাজু ভাই আর পিচকে, তোমরা এসেছো কেন? তাহলে কি চলে যাব? অনেক আশা করে এসেছি তোমার কাছে। না না, চলে যাবে কেন? মানে আমি বলতে চেয়েছি, তোমরা কেন কষ্ট করে আসলে? আমাকে খবর দিলেই পারতে, আমি উড়ে চলে যেতাম। ঠিক আছে ঠিক আছে, আমি এতটা বুড়ো হয়ে যাইনি যে এইটুকু পথ পায়ে হেঁটে আসতে পারবো না। তার বদলে তোমাকে ডেকে পাঠাতে হবে। রাজুবার বুকে এখনো রক্ত টকবক করে পড়ছে। আচ্ছা, কাজের কথায় আসি। শুনো বাবুই, আমার একটা উপকার করতে হবে। কি উপকার বলো রাজু ভাই? আগামীকাল কিছু জন্মদিন, তাই আমি জন্মদিনে কিছু একটা পাতার মুকুট উপহার দিতে চাই। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আগে বলবে তো, এই সব আমার এক ঠোঁটের কাজ, সব হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না। শুধু বলে দাও লাগবে কখন। আজকে রাতের মধ্যে বা কাল খুব সকালে। ঠিক আছে রাজু ভাই, ঠিক সময় মতো পাঠিয়ে দেব। আর কাজটা যেন ঠিক শিল্পীর হাতের তুলির রঙের মতো সুন্দর হয়। সে